আজকের এই দিনে আমরা মনে করি যে শুধু স্মরণ করার মধ্য দিয়ে নয়, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নয়, বরং আবু সাঈদীরা যে কারণে শহীদ হয়েছিল আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি। এখন বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি এবং সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে 60 দিনের মধ্যে শুনানি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি, আজকের দিনে কোনো আপডেট আমরা পাইনি। ফলে আমরা আহ্বান থাকবে সরকার এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে এই রায়ের আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। রায় অনেকগুলো হয়েছে, রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। এবং আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে।